নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম সিএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার জন্য। আপনারা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের কথাবার্তা শুনছেন এবং অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ছেন। তো আমি আপনাদের বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম আমি অ্যাপ্লাই করে সিএএতে নাগরিকত্ব পেয়েছি। তো সেটা 2024 সালে। আপনারা অনেকেই ভাবছেন যে সিএ কি এখনও কাজ শুরু হয়েছে, কেউ কি করছে বা কেউ করুক তারপরে করব, এগুলো নিয়ে আপনারা কালক্ষেপণ করবেন না। তার কারণ সিএ ইতিমধ্যে প্রচুর লোকে অ্যাপ্লাই করেছে, প্রচুর লোকে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েও গেছে। তো আমি আপনাদের কয়েকটা কথা বলবো যেগুলো ইতিমধ্যে আমার এই চ্যানেলে যারা আপনারা ভিডিওগুলো দেখেন তার ভিতরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নগুলো সত্যি যুক্তিসঙ্গত এবং এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই অনেক জায়গায় খুঁজে পাচ্ছেন না। তো আমি আপনাদের এই অনেকগুলো কমেন্টস থেকে এই 15 থেকে 20খানা প্রশ্নের উত্তর আমি খুঁজে দেখে লিখে আপনাদের জানাচ্ছি। তো প্রত্যেকটা উত্তর আমি দিচ্ছি, তবে আপনাদের বলবো যারা আপনারা আমার এই ভিডিও দেখেন এবং দেখে আমাকে ফোন করেন, আমার ফোন নাম্বারটা আগে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে 9804682324 এবং আরও কয়েকটা ফোন নাম্বার আমি আপনাদের জন্য শেয়ার করি। সেটা হচ্ছে বারাসাত, যারা বারাসাত কোর্টে যাদের পক্ষে আসা সম্ভব, ওখানে কোর্টের পাশে অ্যাডভোকেট দিলীপ বাবু তিনি একটা সিএ সেন্টার খুলেছে আপনাদের সহযোগিতা করার জন্যে। তো আমি সেই দিলীপ বাবুর নাম্বারটা আমি আপনাদের বলছি, 6817733990। আপনারা যাদের পক্ষে বারাসাত কোর্ট পর্যন্ত আসা সম্ভব, আপনারা এই দিলীপবাবুকে ফোন করবেন, আপনারা সার্বিক সহযোগিতা পাবেন এবং আপনাদের এই সিএ করতে গেলে আর হ্যাপা পেতে হবে না। তো যাই হোক বন্ধুরা, দিলীপবাবুর নাম্বারটা আমি আপনাদের বলেছি। এবার আরেকটা নাম্বার আপনাদের আমি শেয়ার করছি, যেটা কেষ্টপুর বা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, তারপর আপনার মনে করেন যে হুগলি, রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেন এবং রাজ্যের বাইরের থেকেও ফোন করেন। তো যারা রাজ্যের বাইরের থেকে ফোন করেন তারাও রাজ্যের বাইরে থেকেও অ্যাপ্লাই করতে পারবেন, সেই একটা সুযোগ আমি আপনাদের জন্য করে দিচ্ছি। সেই নাম্বারটা আপনারা লিখুন, 7605841314। ইনি হচ্ছে স্বরূপদা। তো আপনারা এই দুটো নাম্বার পেলেন, অতি গুরুত্বপূর্ণ নাম্বার। আমি প্রথমে যে নাম্বারটা বলেছি দিলীপবাবুর নাম্বার, উনি একজন পেশায় অ্যাডভোকেট বারাসাত কোর্টে। যেহেতু সে নিজেই আপনাদের কোর্ট অ্যাফিডেভিট করে দেবে, করে আপনাদের অ্যাপ্লাইটাও করে দেবে, আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা ফোন করে তার মাধ্যমে কথা বলে আপনারা সঠিক সুরাটা পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আমার ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তার একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। হয়তো আপনাদের অনেকেরই প্রশ্নগুলো এই উত্তর খুঁজে পাচ্ছেন না। তো আপনারা প্রশ্নগুলোর শুনুন এবং প্রশ্নগুলোর উত্তরগুলো বুঝে নিন। একজন ভদ্রলোক আমার কাছে প্রশ্ন করেছেন যে আমরা 4 ভাই বোনের জন্ম বাংলাদেশে। আমরা বাবার হাত ধরে, মায়ের হাত ধরে রাতের অন্ধকারে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছি। তাহলে দাদা,
আমাদের ফ্যামিলির কি একজনে যদি সিএতে অ্যাপ্লাই করে সার্টিফিকেট পায়, তাহলে কি বাকি আর পরিবারের কাউকে করা লাগবে? তো আপনাদের বলছি, আপনাদের যেমন ভোটার কার্ড যার যার তার, আধার কার্ড যার যার তার, প্যান কার্ড যার তার, এইরকম সিটিজেনশিপ যে কার্ডটা হবে যার যার তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই সিটিজেনশিপ যে মানে অ্যাপ্লিকেশান প্রত্যেকের করতে হবে, যার যার তার করতে হবে। আচ্ছা, ইতিমধ্যে মালদা থেকে এক দাদা উনি বলছেন যে মায়ের কাগজ হলে কি চলবে, হবে? তো আমি আপনাকে বলবো, মায়ের কাগজ হলে অবশ্যই হবে। আপনি বাবার কাগজ খুঁজে পাচ্ছেন না, মায়ের কাগজ আছে, কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের রেশন কার্ডে আপনার মায়ের নাম আছে, বা আপনার LICতে মায়ের নাম আছে, মানে আপনার কোনো না কোনো ডকুমেন্টসে হয়তো মায়ের নাম আছে, তাহলে বা স্কুলের কোনো কাগজে মায়ের নাম আছে, তাহলে আপনি হচ্ছে লিঙ্কেড দেখাই দেবেন যে ইনি আপনার মা, তাহলে হয়ে গেল। আচ্ছা, নদিয়া থেকে তপনদা বলেছে যে যদি নাম কেটে যায় SIR এর সময় তাহলে কি হবে? তো আপনাকে বলবো প্রথমেই যে আপনি তপনদা অতি শীঘ্রই আপনি অ্যাপ্লিকেশান করুন CAA-তে, আর আপনার নাম কেটে যদি যায়ও, আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট পেলে আপনি আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে আপনি BDO অফিসে চলে যাবেন, দেখাবেন যে আমার নামটা কাটা গেছিল, এই যে আমার সিটিজেনশিপ কার্ড, তখন আপনার নামটা একেবারে সহজেই উঠে যাবে। বুঝতে পারলেন? একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছেন এই আমাদেরই উত্তর 24 পরগনা থেকে, দাদার নামটা বলতে মানা করেছে, তার কারণ তিনি চাকরি করে, তা বলছে আমি চাকরি করি, ছোটোখাটো একটা সরকারি চাকরি করি, আমি যদি বাংলাদেশি হিসাবে ডিক্লিয়ারশিপ দিয়ে আমি অ্যাপ্লাই করি বা সিটিজেনশিপ কার্ড নেয়, তাহলে তো আমার চাকরিটা চলে যাবে না? তো দাদা আপনাকে বলবো, আপনার কোনো ভয় নেই, আপনার চাকরি চলে যাবে না। আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের থেকে এসে অনেকেই ছোটোখাটো বড় চাকরি অনেকেই করেন, চলে এসছেন 71-71-এর আগে। তো আপনাকে বলবো, আপনার চাকরি যাওয়ার কোনো ভয় নেই। এখানে স্কুল মাস্টার, হেডমাস্টার, গ্রুপ ডি, গ্রুপ সি, ডাক্তারবাবু, উকিলবাবু, এরকম অনেকেই আছেন যারা অ্যাপ্লাই করেছে, সার্টিফিকেট পেয়েও গেছে। আপনার কারো কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অবশ্যই CAA-তে অ্যাপ্লাই করবেন এবং আপনি সার্টিফিকেট পাবেন, আপনার চাকরির কোনো সমস্যা কিছুই হবে না। আচ্ছা, এর ভিতরে আমি মানে প্রশ্নের ভিতরে একটা মানে গুরুতর প্রশ্ন এবং বলবো যে একটা অফার, হ্যাঁ, মানে লাকি বাম্পার অফার, সেটা হচ্ছে অনেকে আবার বলছেন আমাকে যে দাদা আপনাকে 5,000 টাকা দেবো, দাদা আপনাকে 10,000 টাকা দেবো, বা অনেকে আরও উচ্চ মূল্যের কথাও বলেছেন। তো আমার কাগজটা করে দিন, আমার কার্ডটা একটু করে দিন, আপনার তো যোগাযোগ আছে। আমি বলবো আপনারা এই CAA করতে আসলে আপনাদের এই ধরনের কোনো চক্রের ফাঁদে আপনারা পা দেবেন না। এখানে হাজার হাজার টাকা দিয়ে কোনো প্রকারে আপনার এই কাগজ পাওয়া সম্ভব নয়, কারণ এর নিজস্ব একটা পোর্টাল আছে, সেখানে আপনি আপনার সঠিক কাগজগুলো জমা না দেওয়া পর্যন্ত আপনি যখন সাবমিট করতে যাবেন আপনার রেড সিগন্যাল দেখিয়ে দেবে, এবং আপনি কোনো মানে হ্যারিংয়ে গিয়েও আপনার কোনো সমস্যা নেই, আপনার কাগজ যা জমা দিয়েছেন ওটাই দেখবে, ওটাই আপনার ওরা ওখানে ডাউনলোড করে দেবে। এখানে আপনারা কাউকে 1 টাকা দেবেন না,
যদি একজন আপনার কাছ থেকে টাকা নেয় অবশ্যই আপনাদের বলবেন যে দাদা আমার কাছ থেকে ঘুষ নিচ্ছে, কারণ এখানে আপনার কোর্ট অ্যাফিডেভিট আপনি করবেন, আপনার ধর্মীয় সার্টিফিকেট আপনি আনবেন। হ্যাঁ, আপনি যে সাইবার ক্যাফে যাবেন সেই সাইবার ক্যাফ কে কত নেবে সেটা তার মর্জি, সেটা আপনি আপনার নিজেও দায়িত্বে এবং তার সাথে কথা বলে সাইবার ক্যাফ যে আপনাকে অ্যাপ্লাই করে দেবে সে যে টাকাটা নেবে ওটাই আপনার খরচা। আর সরকারি পোর্টালে আপনার একটা স্ক্যান কোড আসবে, ওখানে 50 টাকা আপনাকে পে করতে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, কাকদ্বীপ নামখানা কাকদ্বীপ থেকে বলেছেন যে বাবা মা বাংলাদেশি, ছেলের জন্ম ভারতে, তাহলে ছেলেকে কি এখানে সিএতে অ্যাপ্লাই করতে হবে? আপনাকে বলবো একদমই না। আপনার বাবা মা বাংলাদেশি, আপনার বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে করতে হবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, এটা হচ্ছে বর্ধমান থেকে এক ভদ্রলোক বলছেন যে আমাদের এখানে কোর্ট অ্যাফিডেভিট কী হবে ঠিক আমরা বুঝতে পারছি না। উকিলের সাথেও অনেকের সাথে আলোচনা করেছি, তারাও বুঝতে পারছে না 3টে কোর্ট অ্যাফিডেভিট কী হবে। তো যদি আমরা আপনাদের উত্তর 24 পরগনায় যে সমস্ত মানে কোর্টগুলোতে এই কাজগুলো হচ্ছে সেখান থেকে যদি আমরা কোর্ট অ্যাফিডেভিটগুলো করে নিয়ে আসি তাহলে কি হবে? আমি বলবো মোটেই নয়, হবে না। আপনার জেলার থেকে আপনাকেই করতে হবে। এবং আরও একটা কথা বলি যে হিন্দু যে সার্টিফিকেটটা সেটাও কিন্তু আপনার জেলার থেকে আপনাকেই নিতে হবে। ঠিক আছে? তাহলে আপনি পরিষ্কার হয়ে গেলেন। হুগলি থেকে নবদ্বীপ দা বলছেন যে দাদা আমি তো এখানে এসে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্টটাও তৈরি করে ফেলেছি। মানে এই কথাটা আপনি খুব আস্তে বললেন, দাদা পাসপোর্টটাও তৈরি করে ফেলেছি, কী করবো? আপনাকে বলবো আপনি যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনি ঠিক যে নিয়মে করেছেন এখানে এসে, আপনি পাসপোর্টটাও সেই নিয়মেই করেছেন। তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাওয়ার কিছু নেই। আপনি এই ডকুমেন্টসগুলো যেভাবেই করেছেন পাসপোর্টটাও ঠিক সেভাবেই করেছেন। আপনি অ্যাপ্লিকেশন করে দিন। যখন আপনার এই পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাবে, রিনিউ করবেন, তখন ডেট অফ প্লেস তখন বাংলাদেশ আপনি লিখবেন। এবং যদি আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এই পাসপোর্টটাকে ইনভ্যালিড করে ফেলবেন। তারও সিস্টেম আছে, যারা পাসপোর্ট করে তাদের মাধ্যমে ইনভ্যালিড করে আপনারা এর তথ্যটা মুছে দিন, নতুন করে পাসপোর্ট করবেন আপনাদের সিএ এর কার্ড দেখিয়ে। আপনি করেছেন, তার জন্য আপনার জেল ফাঁসি কোনো কিছুই হবে না। বুঝতে পারলেন? আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে এটা বলেছি যে পরিবারের সবাইকে অ্যাপ্লাই করতে হবে কিনা। বাংলাদেশি হলে পরিবার সবাইকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, একটা ভাইটাল প্রশ্ন, এটা প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই থাকবে। যারা বাংলাদেশ থেকে চলে এসেছি রাতের অন্ধকারে নিজের ভিটে মাটি সব কিছু ফেলে এক কাপড়ে, আমরা কেউ নদী সাঁতরিয়ে, কেউ কাঁটাতারের বেড়ার নিচে দিয়ে দালাল ধরে জীবন বাঁচানোর তাগিদায় আমরা চলে এসেছি এদেশে। তারা অনেকেই এখানে এসে কাউকে মা, কাউকে বাবা সাজিয়ে এই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট অনেক কিছুই তৈরি করেছি। তাদের ক্ষেত্রে কি হয় যে বাবার নাম বাংলাদেশে যা ছিল এখানে ঠিক নেই, কাউকে বাবা সাজিয়ে করেছেন। কেউ ওখানে বাবার নাম ছিল হয়তো যতীন চন্দ্র মণ্ডল, এখানে এসে হয়ে গেছেন জ্যোতিষ মণ্ডল। তাহলেও আপনাদের একটা সহজ পথ আছে, আপনারা কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট অ্যাফিডেভিট করবেন। যতীন চন্দ্র মণ্ডল আর জ্যোতিষ মণ্ডল একই ব্যক্তি। তার আগে আপনারা
কোনো একটা পত্রিকাতে এইটা আপনারা পেপারে ফ্ল্যাশ করবেন, সেটা দিয়ে আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। বুঝতে পারলেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে জন্ম তারিখ ওখানে ছিল এক, এখানে এসে হয়তো 2 বছর কমিয়ে আপনি পড়ালেখা করেছেন, সেক্ষেত্রেও এই একই হবে। আপনি কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে এটাও আপনি সংশোধন করতে পারবেন। এটাও আমাদের সুযোগটা দিয়েছে। আচ্ছা, এবার সবথেকে একটা জিনিস মানে খুব কষ্টের, যেটা বেদনাদায়ক, বেদনা দিচ্ছে আমাকে বারবার, সেটা হচ্ছে এই, আপনারা অনেকে মানে ছদ্মনাম দিয়ে বা ছদ্মনাম দিয়ে নয়, মানে নিজেকে একটু লুকিয়ে রেখে আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার এক বন্ধু, আমার নয়, তার একটা সমস্যা আছে, তার ওখানে বাবার নামের জমির দলিল আছে, কিন্তু বাবার নামের শেষে ওখানে মণ্ডল ছিল, এখানে তার বাবার নামের এখানে মল্লিক হয়ে গেছে, বা ওখানে তার সার্টিফিকেটে জন্মসাল এত ছিল, এখানে সে এত হয়ে গেছে, এটা কি করব? সে প্রশ্নের উত্তর তো আমি বলে দিয়েছি, কিন্তু আমি এই দাদাভাইটিকে বলবো যে আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনি নিজের জন্য প্রশ্ন করছেন যখন, তাহলে নিজেকে আপনি উজাড় করে বলুন না যে আমারই সমস্যা দাদা, এই সমস্যা। আমি ঠিক আপনার বিষয়টা একেবারে মানে সহানুভূতি নয়, একেবারে আমার দায়িত্ব কর্তব্য। আমার বাংলাদেশি এক সমাপ্তার ভাই ছিলেন আপনি, আমিও বাংলাদেশি ছিলাম, আমি আপনাদের সহযোগিতা করব। তবে আপনি যে আপনার জন্য করতে চাইছেন আপনি বলবেন, কোনো সমস্যা নেই, এখানে লজ্জার কিছু নেই। আমি তো কোর্টে গিয়ে স্বীকার করেছি আমি বাংলাদেশি, আমি এত সালে এসেছি, আমি সেই 19 সালের আগে ঢুকেছি, করে আমি তো সিটিজেনশিপ কার্ডটা পেয়ে গেছি, আপনিও পেয়ে যাবেন। কিন্তু আপনারা অনুগ্রহ করে বলবো যে কোনোভাবে নিজেকে লুকানোর চেষ্টা করবেন না। এত বছর তো লুকিয়েছেন, এখন সরকার সুযোগ দিয়েছে আপনাকে ওপেন হওয়ার জন্য, তাহলে আপনি খোলস থেকে বেরিয়ে আসুন। আপনি পথে ঘাটে চায়ের দোকানে অনেক বলেছেন না 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 আমার এই দেশেই জন্ম, সেই বাবা ছোটোবেলায় এসেছিল বাংলাদেশে, যে কোথায় জন্ম কোন জেলায় কি যেন বলেছিল, ওটা খুলনা জেলা না বরিশাল জেলা ঠিক মনে নেই, বাবার কাছে বা মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে মামার বাড়ি কোথায় বা আমার বাবার দেশ কোথায়। মানে আপনি এত বছরের ভিতরে কোনো দিন বাবার কাছে শুনেননি যে বাবা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, মানে এমন ভাব কেন করছেন? এগুলো ঠিক না। আপনি বাঙালি, বাংলা আপনার জাতীয়তাবাদ, কেন আপনি নিজেকে আপনি ছোটো করছেন? ছোটো করবেন না। আসুন না সবাই মিলে আমরা যারা আছি পশ্চিমবাংলায়, আমরা যারা আছি পূর্ব বাংলার থেকে চলে এসেছি, এবং এই ভারতবর্ষে যারা এসে বিভিন্ন জায়গায় আমরা ছিন্ন মূল হিসাবে আমরা আছি, সবাই এক জায়গায় দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে মানে এই দেশের নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে প্রমাণ করি। প্রমাণের সুযোগ দিয়েছে এই দেশের সরকার, কেন আমরা সেই প্রমাণটুকু আমরা করব না? তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বলবো যে আপনারা যারা আমাকে ফোন করেন তাদেরকেও বলবো যে আপনারা যখন ফোন করবেন, আপনারা কাছে না একটা খাতা এবং একটা কলম আগে নিয়ে তারপরে ফোন করবেন। তার কারণ হচ্ছে, প্রথমত আমি আপনাদের রেফার করব যে নদিয়ার জন্যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কার কাছে যাবেন, আপনি বর্ধমানের জন্য কার কাছে ফোন করবেন, কোথায় যাবেন, আপনি হুগলির জন্য কোথায় যাবেন, কার কাছে ফোন করবেন, আপনি উত্তর 24 পরগনার জন্য কার কাছে যাবেন, কোথায় ফোন করবেন, আপনি দক্ষিণ 24 পরগনার জন্য কোথায় যাবেন, কার কাছে ফোন করবেন, এবং সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আনাচে কানাচে যেখানে আমাদের পূর্ববঙ্গ থেকে চলে আসা বাংলাদেশি হিন্দু ভাই বোন ও আমার মায়েরা আছেন, প্রত্যেকে বলবো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে আমরা আপনাদের সেই রাজ্যে আমরা যাব, গিয়ে হাতে কলমে দেখিয়ে দিয়ে আসবো কীভাবে সিএতে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে কোর্ট অ্যাফিডেভিট করতে হয়, আমরা যাবো, আমি আপনাদের কথা দিচ্ছি। না গেলেও আমরা আপনাদের সুরাহা কীভাবে হয় সেটা করে দেব, এই কথা আমি আপনাদের দিলাম। তবে আপনারা দুর্বল হবেন না, ভেঙে পড়বেন না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, আপনারা শহর বন্দর গ্রাম গঞ্জে যে যেখানে আছেন এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন।
আপনাদের সাবস্ক্রাইব বা করার দরকার নেই। আমার এই চ্যানেলের ভিউ বাড়িয়ে, এই চ্যানেলের ওয়াচ টাইম বাড়িয়ে আমাকে ইনকাম করে খেতে হবে না, এমন দুর্দিন ভাই আমার নেই। দেখতে পাচ্ছেন আমার চ্যানেল একেবারে নতুন নয়, অনেক পুরনো। আমি ইচ্ছা করলে অনেক আগে এই চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম, এখান থেকে আর্নিংও করতে পারতাম। আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে দেশ এবং দেশের বাইরে যে সমস্ত আমাদের বাঙালি ভাইয়েরা আছে সিএ সম্পর্কে বুঝতে পারে, জানতে পারে। এবং আমাকে ফোন করলে আমি অবশ্যই প্রত্যেকের ফোনের উত্তর দেব। আপনারা, আমি জানি ফোন করেন, আমি আপনাদের ফোন ধরতে পারি না, কিন্তু প্রয়োজনে টোটাল প্রত্যেকের ফোনের উত্তর দেবো। দরকার এটা 3টে পর্যন্ত সিরিয়াল মাফিক আমি ধরে 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 প্রত্যেকের ফোন করে তারপর আমি ঘুমাবো। তাহলে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।